নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এসছি বলাগড়িয়া, আর এই দিদিভাইয়ের বাড়িতে এসছি। দিদিভাই গেছিল কিছুদিন আগে আমাদের বাড়িতে গেছিল, আর অনেক করে ডেকেছিল আসার জন্য। তো চলে এসছি। অ্যাকচুয়ালি আজকে বলতে গতকাল সন্ধ্যাতে আমরা ঢুকেছি, আর এখান থেকে আর একজনের বাড়িতে যাব, একদম আমার কাছের একজন বন্ধু সঞ্জয়ের বাড়িতে যাব ভেবেছি। কাকিমা খুব করে ডাকছে, না গেলেও খারাপ ভাববে, এই জন্য ভাবছি যাব, বেরিয়েও পড়েছি। আর এদিকে দিদির বাড়িতে সবজি গাছগুলো খুব সুন্দর হয়েছে, একদম কাছেই ঢেঁড়স, এই যে ঢেঁড়স হয়েছে। আর ঢেঁড়স গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর। ওদিকে তো সুন্দর সাদা জবা আছে, হলুদ জবা, বিভিন্ন রকম সবজির গাছ, দুদিকেই গাছ লাগানো আছে। আর এদিকে এই যে সব টককুলের গাছ, এই টককুলের গাছটা রেখেছে, মনে হয় ভালো টককুল মনে হচ্ছে, বা কী জানি না, তো রেখেছে। আর কাছেই, একদম রাস্তার কাছেই পুকুর, দিদিভাইয়ের বাড়িতে গেটের ওপাশেই পুকুর আছে। বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দরও লাগছে। আর এখান থেকে আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, মেঘ উঠে। তারপরে বারবার ফোন করছি কাকিমা যাওয়ার জন্য, আমি যাবো না না বলছিলাম, তারপর না গেলেও নয়, কাকিমা খারাপ ভাববে। তো বেরিয়ে পড়েছি, সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তারপরে এসে আবার সেখান থেকে এসে এখানটায় খাওয়া দাওয়া করে একদম বাড়ি ফিরে যাব বিকেলে। কারণ কালকে আমাদের এখানটায় দিদিভাই অনেক করে বলছে থাকতে, কিন্তু থাকবো না, অনেক কাজ আছে কালকে। আবার ওকে নিয়ে যেতে হবে, হয়তো প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য যেতে হবে, থাকবো না। তো যাই, ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপরে যাব বন্ধুর বাড়িতে। সকাল সকাল মাটির এইখানটায় মাটির উনুনে রান্না করছে, দেখে খুব মনে পড়ছে আমাদেরও কদিন রান্না বন্ধ, একদম মাটির উনুনে। কদিন রান্নাঘরটা আমাদের মেঝে ঢালাই পড়ার জন্য, জানো তো দিদি, গ্যাসে রান্না করতে হচ্ছে। আর গ্যাসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে যতটা না মজা হয়, উনুনে একটা বসে কাঠের জ্বালানে রান্না করা তার আলাদা মজা, কাঠের জ্বালানোর ব্যাপারটাই আলাদা রকম। এই যেন মনে পড়ে যাচ্ছে। আর এটা তো দোপাকা উনুন না, সেটাই আমাদের বাড়িতে, বা এটা নেই। ঠিক করেছো, হ্যাঁ, একদম একদম সেই ঠিক। দিদির বাড়িতে চারদিকে পুকুর, আর এইদিকে প্রচুর জল, হ্যাঁ পুরো ডুবে গেছে। মাছ চলে গেছে এখানটা, নাকি দাদা প্রচুর মাছ ছেড়েছে, দাদার প্রচুর শখ মাছ। আমরা আসি, আমরা যাই আচ্ছা, হ্যাঁ যাবো দিলে পুকুরটা দিলে দেখে আসবো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মেয়েকেও উঠেছে। বৃষ্টি চলে আসবে নাকি ভাবছি, যেতে যেতে সমস্যায় পড়ে যেতে হবে। আসছি বুঝলে তো, সাবধানে যাবে, মেঘ তো উঠেছে একদম। মেয়ে এখন 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 বৃষ্টি অবস্থা দেখো, তার আকাশের অবস্থা একদম খারাপ, যখন তখন গলে পড়বে। আবার বৃষ্টি আবার এমন হয় এখন, এইখানে হচ্ছে তো দেখবে, আর বর্ষাকালে এরকম হবে, তারপরে ওয়েদারও খারাপ একদম। এইখানে হচ্ছে ওইখানে নাই, এরকম একটা ওয়েদার। আর দেরিও হয়ে আছে, চলো তাহলে এগিয়ে চলো 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 আস্তে আস্তে চলো। ছাতা আছে, বৃষ্টি হলে ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে পড়বো আর কি, নাকি বলো দিদি? হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ 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 আসছি। ঘুরে চলে এলে? হ্যাঁ ঘুরে এলাম। যা রাস্তা, আমরা যে পথ দিয়ে গেছিলাম সেদিকে রাস্তাটা অনেক ঘুরতেও হয়েছে, আর রাস্তাও ভীষণ খারাপ। 3 কিলোমিটার দেখাচ্ছিল, আমরা গেছি মিনিমাম 10 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার কি বেশি বলো, কম না। পিচ রাস্তায় গেলাম, সেখান থেকে একটা ঢালা রাস্তায় ঢুকলাম, সে মোরাম রাস্তা, খাল পাড় দিয়ে মোরাম রাস্তায় গেছি। 2-3 কিলোমিটার রাস্তা সে হেঁটে গেছে, আমি সাইকেলে গেছি। যাত ছাতা রাস্তা একদম। ফোন করছে মনে হয়, দেখা দেখি। বলে এই পৌঁছলাম। দিয়ে তো সেই রাস্তা দিয়ে, সেই পথ দিয়ে গেছিলাম। তারপরে যাই হোক তাদের বাড়িতে বললাম, তারপরে কাকুই বলছে তোমরা ভুল রাস্তা দিয়ে এসো, এটা অনেক ঘুরতে হয়, আমি একটা রাস্তা দিয়ে। তবে সে ভেতরের রাস্তা দিয়ে আমরা যেতে পারতাম না, এত অলিগলি
এই জন্যই তো বললো না, না হ্যাঁ। বলে বলতো সেই রাস্তা দিয়ে। হ্যাঁ আর গিয়ে কাকু অনেকটা এগিয়ে এসেছিল, সেইখান আমাদের এই ঢালাই পিচ রাস্তার পাশে ছেড়ে দিয়ে গেল। একদম পিজের রাস্তা মানে না এই রাস্তাটাও কাজ হচ্ছে, খারাপ হয়ে গেছে তো সেই জন্য। কোনটা? এই যে নীলপুর রোড রাস্তাটা। হ্যাঁ নীলপুর রাস্তাটা নয়, আমরা এলাম ওই ভবানী চকের রাস্তা যা এসছে না, ওখানে হাতি বাগান না হাতিশাল, হাতিয়াড়ি দিয়ে এলাম। হাতিয়ারি ভেতর দিয়ে হ্যাঁ আমার রাস্তাটাও এই মুখে একটু খারাপ আছে। ঢালাই রাস্তা খারাপ না গো, মাঝখানে তো এই দিক থেকে সেই ঢালাই না, এরকম একটা সরু লোকের প্রাইভেট রাস্তা মনে হয়, সেই রাস্তা দিয়ে পেরিয়ে এই রাস্তায় উঠে আসতে হলো, শান্তি নেই। এ দাদা কোথায়? আর একটু এই যে মনটা যে পুকুর ডুবে গেছে, এখন দিয়ে চালাতে গেছে। মোটর চালাতে গেছে, হ্যাঁ। সে আসেনি এখনো? সে যে আমাদের সঙ্গে গেছিল তারপরে এসেছিল না, আসেনি? না, এসে ওই যে জনগণনা কি হচ্ছে ওইখানে গেছিল। জনগণনা শুরু হয়ে গেছে না? কি একটা হচ্ছে তো কম্পিউটারে করতে হচ্ছে যে। হ্যাঁ নিজে কি করতে শুরু হয়ে গেছে। জনগণনা না, সে তোমার ওই আয়ুষ্মান ভারতের কার্ডের জনগণনা বলছিল জানি না। হ্যাঁ কম্পিউটার করতে হচ্ছে। হ্যাঁ, সেইটার জন্য গেছিল, সেখান থেকে মেয়েকে নিয়ে এসে এখন গেছে এই মোটর চালাতে। বাহ রান্নাটাও প্রায় শেষের পথে, সবকিছু কমপ্লিট, এই মাছের তরকারিটা হবে। চলো স্নান করে নেবো। হ্যাঁ স্নান করে নাও, দিয়ে ইয়ে হয়ে যাও, ওয়েদারটা ভালো আছে। হ্যাঁ একটু সেই রান্নাও শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু পুকুর দেখাতে নিয়ে যাবো। একদম একদম একদম। খেতে বসে পড়েছি দিদির বাড়িতে, এলাই আয়োজন, আলু ভাজা, কলা ভাজা, কাঁকড় ভাজা, মাছের ডিম ভাজা, এদিকে আছে স্যালাড, এদিকে মাংস, মাছ, মানে এলাই আয়োজন, মানে এত আয়োজন কি রাজকীয় ব্যাপার। সকাল থেকে চলছে, সকাল থেকে খাওয়া দাওয়া। এখানটায় খেয়ে গেছি আবার সেখান থেকে। হ্যাঁ যাই বলো, আজকে সালাহুর সঙ্গে দেখা হলো না, খারাপ লাগলো। হ্যাঁ হ্যাঁ ফোন করবে তো, বাড়ি এসছে নাকি জিজ্ঞাসা করবে তো, করবো তাকে একবার। বুঝলে? দিদি খেতে বসবে না তো? হ্যাঁ বসবো। বসো, তাহলে একসঙ্গে বসেই সবাই খাই। এটাতে কত জল দেয়? একটু লবণটা দিবে। তুমি লবণ নেবে? লেবু নিবে? হ্যাঁ লেবু লাগবে, লেবু। তুমি এটা কমিয়ে নাও। ও খেয়ে নাও বলছি তো, বেশি আজকে আমার কথা না, আজকে খেয়ে নাও, আগামীকাল থেকে আর খাবে না। এইরকম করলে আবার যেখানে এরকম হবে না। আরে আর আর হবে না, তুমি খাও, আমি তোমাকে বারণ করে দেবো, যা। খেতে পারবো না, ভাজাগুলোই যা আছে আমার এইগুলো খেয়ে কমিয়ে, তুমি বাকি দাম না, কমিয়ে। এখানে একটু তাকাও, ফটো একটা তুলি। দিদি ওর মোবাইল নিয়ে দাঁড়িয়েছে। কষ্ট হচ্ছে কি করে খাবো ভাবছি আমি। হ্যাঁ কষ্ট হচ্ছে কি করে খাবো। আরও আছে, এটা কি? এই যে চাটনি মনে হচ্ছে ডিম ডিম। মাছের ডিমের চাটনি। আর কি লেবু কেটে দিবো? বা আর কিছু ছিল, আর কিছু ছিল না দিদি বাড়িতে? কি করেছি, সামান্য আয়োজন, আর মাছ তো ধরতে ই বাবা সামান্য। পুকুরে চিংড়ি আছে, আর ভেটকি। আরে দাদা তো বলছিল ভেটকি খাওয়াবে বাড়িতে এলে। আর কাকা করতে পারেনি, এই জল ভর্তি একদম। জল হয়ে সব পুকুর ভর্তি, পুরো সেখান পর্যন্ত গেলাম না, প্রত্যেক জায়গার পুকুর ভর্তি। কাতলা মাছটাও অনেক কষ্ট করেছে কালকে। মানে এই কাতলা মাছটা কি পুকুরের? হ্যাঁ হ্যাঁ, বাহ আমাদের সব পুকুরের ধরে। ভালো ভালো ভালো। এলা কি? আরে মুরগিকে খাওয়াতে হবে, আমাদের পুকুরটা দেখাবে কখন? এখনই খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে যাওয়া হবে। হ্যাঁ খাওয়া শুরু করো সাকি, কমিয়ে দিয়েছে এটা। চিকেনটা কমাবে, তার কমিয়ে নাও কমিয়ে নাও। উঠি দাও তো। কিন্তু ভেতরে কিন্তু বেশি নেই গো, ভেতরে বেশি নেই জানো। হ্যাঁ এই মাছ মুটা খাবে কি, ভেতরে আলু আছে একটা। হ্যাঁ ওষুধ তো আছে, ঠিক আছে, ওষুধে ওষুধে হবে না। বয়স নিয়ে কথা নয়, এখন বাড়িতে ওষুধ, মানে খাবারের থেকে ওষুধটা আগে। হাঁড়িতে চাল আছে কিনা গ্যারান্টি নেই, কিন্তু ওষুধের জায়গায় ওষুধ যেন থাকে আর কি, এরকম একটা পরিস্থিতি। মা
হ্যাঁ, বিশেষ করে বর্তমানে প্রত্যেকের বাড়িতে কয়েকটা ওষুধ, যেমন অ্যাসিডের ওষুধ, গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, এরকম টাইপের দু একটা ওষুধ। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন সুগার, প্রেশার, আমার বাড়িতে মা খায় সুগারের ওষুধ, বাবা খায় শ্বাসকষ্টের ওষুধ, আমার তো আমার ওষুধ আছে। সেই বাবা শ্বাসকষ্ট, মায়ের সুগার, কোলেস্টেরল। ঘাড় ব্যথাটা হঠাৎ তোমার কেমন করে হয়ে গেল একটা না না না, এ শোয়ার অসুবিধার জন্য অনেক সময় যে ঘাড়ে ব্যথা হয়ে যায় না, ওই রকম কিছু হয়েছে। আমার হাতে খটকা লেগে গেছে, মনে হয় হাত উঠে গেছে, হাত কিছু করতে পারছি না, নয় খেতে খেতে পারছি, প্রচুর অসুবিধা হচ্ছে। একটা পেন কিলার খেয়ে নেবে, খাওয়ার পরে একটা কিন্তু ইয়ের বাড়িতে, সঞ্জয়ের বাড়িতে খেয়ে এসছো ওষুধ, মানে গ্যাসের ওষুধ, একটা পেন কিলার খেয়ে নেবে, আমার কাছে আছে, খেয়ে নেবে। কারণ কী করবে, হঠাৎ যদি ঘাড়ে এরকম ব্যথা হয়ে যায় আর ঠান্ডা হয়ে যাচ্ছে, ভাত খেয়ে নাও তাড়াতাড়ি। দাদা আসছি, একদম একদম ভালো থাকবে। ভালো থাকো। কাকু আরে আরে আরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাবে সবাই আমাদের বাড়িতে। গরিবের বাড়িতে আসবেন একবার, খাল পাড়ে আমাদের বাড়ি, একদম খাল পাড়ে। পৌঁছে সেখানে ভালো হয়। হ্যাঁ, পঁচেটের রাস, বিখ্যাত রাস, রাজমালা বিখ্যাত পঁচেট গড়ের রাস মেলা। রাস থেকে তোমাদের তো অনেকটা দূর গো। না, আমাদের খাল পাড়িয়ে চলে গেলে তো 3 কিলোমিটার রাস্তা, ও খালটা তো ছোট। আর এদিক দিয়ে এগরা দিয়ে ঘুরে যদি যাও অনেকটা রাস্তা।